Hello everyone, this is Kuheli and welcome to Learning Aura. Today we will practice 20 questions based on preposition. And ভিডিও শেষে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে out of 20 তোমাদের কত স্কোর হলো. And if you like this video, do like it and share among your friends. So without wasting time, let's start the video. Our first one is the old man walked 10 miles dash foot. The old man walks 10 miles on foot. So option C will be the correct answer. She came dash my home last day. She came to no preposition on and at. কি হবে এখানে? She came to my home last day. এখানে আমরা একটা কথা মনে রাখবো কি, হোমের ইমিডিয়েট আগে আমরা কিন্তু কখনো টু প্রেপোজিশন ইউজ করব না। ইভেন আমরা হোমের আগে কোনো প্রেপোজিশনই ইউজ করব না। কিন্তু এখানে কি আছে, মাই হোম আছে। তো হোম এখানে কি, হোম এখানে হলো নাউন এবং মাই কি, মাই হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। তো তার আগে আমরা টু প্রেপোজিশন ইউজ করব। তো সি কেম টু মাই হোম লাস্ট ডে। তো অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। Question number 3. The hotel is dash the Ganges river. The hotel is across the Ganges river. দেখো, অ্যাক্রস মানে কি, অ্যাক্রসের দুটো মানে হয়। অ্যাক্রসের একটা মানে হলো অপোজিট সাইড, অর্থাৎ উল্টো দিকে বা অপর দিকে। আর অ্যাক্রসের সেকেন্ড আরও একটা মানে হয়, সেটা কি, অ্যাক্রসের সেকেন্ড মানেটা হলো ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড, অর্থাৎ এ প্রান্ত থেকে ও প্রান্ত যদি বোঝায় সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাক্রস এই প্রেপোজিশনটা ইউজ করব। এখানে কি আছে, গঙ্গার ওপারে হোটেল, অর্থাৎ অপোজিট সাইড এখানে বোঝানো হচ্ছে। তো দ্য হোটেল ইজ অ্যাক্রস দ্য গ্যাঞ্জেস রিভার। 4. তানু রিজেম্বলস ড্যাশ হার ফাদার ইন বিহেভিয়ার। তানু রিজেম্বলস, এখানে রিজেম্বল কী আছে, ভার্ব আছে। আর আমরা কি জানি, রিজেম্বল যদি সেন্টেন্সের ভার্ব হিসাবে কাজ করে সেক্ষেত্রে আফটার রিজেম্বল উই উইল প্লেস নো প্রেপোজিশন। তো এখানে অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তনু রিজেম্বলস হার ফাদার ইন বিহেভিয়ার। 5. দ্য ক্লার্ক রিপোর্টেড ড্যাশ হিজ সিনিয়র অফিসার উইথ দ্য ডেলি ওয়ার্কশিট। দ্য ক্লার্ক রিপোর্টেড বাই টু নো প্রেপোজিশন উইথ। এখানে অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দ্য ক্লার্ক রিপোর্টেড টু হিজ সিনিয়র অফিসার উইথ দ্য ডেলি ওয়ার্কশিট। এখানে রিপোর্টেডের মতন আরও কিছু ভার্ব আছে, রিপোর্ট বা সে, তারপর থাকতে পারে কি সাজেস্ট, প্রপোজ। তো এই সমস্ত ভার্বগুলো থাকলে তাদের পর আমরা অলওয়েজ প্রেপোজিশন টু ইউজ করব। তো এখানে কি ছিল, রিপোর্টেড ছিল। তো হিয়ার অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 6. প্লিজ সেন্ড দিস পার্সেল ড্যাশ মাই অফিসে। অ্যাট, ইন, নিয়ার কোনোটাই হবে না, কি হবে, অপশন এ টু মাই অফিস। প্লিজ সেন্ড দিস পার্সেল টু মাই অফিসে। 7. আই কান্ট কোপ ড্যাশ উইথ দিস ডিফিকাল্টিস নো মোর। আচ্ছা, আমাদের কিন্তু অনেকেরই এই এররটা করার টেন্ডেন্সি থাকে যে কোপ আপ উইথ দিস ডিফিকাল্টিস নো মোর, বাট কোপ আপ উইথ দিস ইজ আ রং ফ্রেজ। আমাদের কিন্তু কারেক্ট ফ্রেজটা কি মনে রাখতে হবে, কোপ উইথ। কোপ উইথ মানে কি, এটে ওঠা বা পেরে ওঠা। তো এখানে কি হবে অ্যান্সার, নো প্রেপোজিশন। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, বিকজ কারেক্ট ফ্রেজটাই হলো কোপ উইথ। কোপ আপ উইথ বলে হয় না কিছু, কোপ উইথ। স্লাইস দ্য কেক ড্যাশ পিসেস। স্লাইস দ্য কেক কী হবে, স্লাইস দ্য কেক ইনটু পিসেস। যদি থাকতো কাট দ্য কেক ড্যাশ পিসেস, সেক্ষেত্রেও কিন্তু আমরা ইনটু ইউজ করতাম, স্লাইস অর কাট ইনটু পিসেস। তো অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ওভার হিয়ার। Question number 9. He is confident as success. He is confident of success. Confident of success. Option A will be the correct answer. 10. The tired man leans dash the wall. The tired man leans মানে কি, হেল দেয়া বা ঠেসান দেয়া, যেটা আমরা বাংলাতে বলি। The tired man leans against the wall. Option
way will be the correct answer. Lean against the wall. 11. প্লিজ পুট দ্য ব্ল্যাঙ্কেট জাস্ট দ্য বেবি। কী হবে এখানে? পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার দ্য বেবি। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আমরা একটা কথা মনে রাখবো যে অন আর ওভারের মধ্যে তফাৎটা কি? অন মানেও ওপরে, ওভার মানেও ওপরে। কিন্তু অন মানে কি? অন মানে যখন কোনো কিছুর সাথে টাচে থাকে বা ইন কন্ট্যাক্ট থাকে। কিন্তু ওভার মানে কি? যখন নো টাচ, সেক্ষেত্রে আমরা ওভার প্রেপোজিশনটা ইউজ করি উপরে বোঝাতে। কিন্তু এখানে তো বেবির গায়ে ব্ল্যাঙ্কেটটা টাচ করে আছে, তাহলে কেন এখানে আমরা ওভার ইউজ করলাম? দিস ইজ দ্য বিউটি অফ প্রেপোজিশন। কারণ প্রেপোজিশন কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে ইউজ করি। ওভার অর্থাৎ ওপরে যখন বোঝাচ্ছে তখন নো টাচ এখানে থাকছে। লাইক দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড। কারণ ফ্যানের সাথে আমাদের হেডের একটা ডিস্টেন্স আছে, দেয়ার ইজ নো টাচ বিটুইন ফ্যান অ্যান্ড আওয়ার হেড। তাই সেখানে আমরা ওভার প্রেপোজিশনটা ইউজ করি। আবার আমরা কি বলি? দ্য বুক ইজ অন দ্য টেবিল। কারণ টেবিলের সাথে বইটা ইন টাচে আছে, দ্যাটস হোয়াই আমরা কিন্তু ওপরে বোঝানোর জন্য অন প্রেপোজিশন ইউজ করি। আবার ওভারের আরও একটা অর্থ কি হয়? স্প্রেড, অর্থাৎ ছড়িয়ে দেওয়া। যেরকম আমরা বললাম এখানে কি? পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার দ্য বেবি, মানে বেবির গায়ের ওপর ব্ল্যাঙ্কেটটা ছড়িয়ে দাও, স্প্রেড করে দাও। সেক্ষেত্রেও আমরা কিন্তু ওভার প্রেপোজিশনটা ইউজ করি। জাস্ট লাইক প্লিজ পুট দ্য টেবিল ক্লথ ওভার দ্য টেবিল। পুট দ্য টেবিল ক্লথ অন দ্য টেবিল নয়, কিন্তু ওভার দ্য টেবিল, ছড়িয়ে দাও বা বিছিয়ে দাও যেটা বলা হয় বাংলায়। তো এখানে আমরা কোন প্রেপোজিশন ইউজ করব? ওভার। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 12. My sister is a dancer, that's a good singer. My sister is a dancer besides a good singer. Besides বলতে এখানে কি বোঝানো হচ্ছে? ইন অ্যাডিশন উইথ, অর্থাৎ সিঙ্গারের সাথে সাথে একজন ড্যান্সারও। সাথে সাথে বোঝানো যখন হচ্ছে তখন আমরা কোন প্রেপোজিশন ইউজ করি? বিসাইড। এবং সেই স্পেলিংটা বিসাইডের পর কি আছে? এস আছে। তো দেখো, বিসাইডস মানে কি? অ্যাডিশন, এক্সট্রা বোঝাচ্ছে। তো যে বিসাইড, এখানে তো দেখো বিসাইড ছিল, এখানে আছে কি? বিসাইডস। তো এখানে বিসাইডের পর একটা এস অ্যাড করা আছে, অর্থাৎ একটা এক্সট্রা এস, মানে সেখানে এক্সট্রা বা অ্যাডিশনাল কিছু বোঝানো হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি প্রেপোজিশন ইউজ করব? বিসাইডস। কিন্তু এখানে এই বিসাইড কথাটার মানে কি? যেটা বাংলায় আমরা বলি কি? পাশে, নিকটবর্তী বোঝানোর জন্য কিন্তু আমরা বিএসআইডি ইউজ করি। কিন্তু এখানে কী হবে? এখানে হবে গুড ড্যান্সারের সাথে সাথে একজন গুড সিঙ্গারও। তাহলে এখানে আমাদের বিসাইডস বলতে হবে, অর্থাৎ অ্যাডিশনাল সেন্সে বোঝানো হচ্ছে। অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ওভার হিয়ার। 13. You must attend just your luggage. You must attend to your luggage or on your luggage. কোনটা হবে? You must attend টু ইয়োর লাগেজ। অ্যাটেন্ডের পর আমরা দু রকম প্রেপোজিশনে ইউজ করি, কখনো আমরা টু ইউজ করব, কখনো আমরা অন ইউজ করব। এবার কোথায় আমরা টু ইউজ করব অ্যান্ড কোথায় আমরা অন ইউজ করব? তো যখন কোনো থিং বা বস্তুকে অ্যাটেন্ড করা বোঝাবে সেক্ষেত্রে আমরা টু ইউজ করব, কিন্তু যখন কোনো ব্যক্তিকে অ্যাটেন্ড করা বোঝাবে সেক্ষেত্রে আমরা অন প্রেপোজিশন ইউজ করব। তো এখানে কি বোঝানো হচ্ছে? ইয়োর লাগেজ। লাগেজ কি? একটা থিংকে বোঝানো হচ্ছে, তাই এখানে আমরা কোন প্রেপোজিশন ইউজ করেছি? টু প্রেপোজিশন ইউজ করেছি। ইউ মাস্ট অ্যাটেন্ড টু ইয়োর লাগেজ। যদি থাকতো ইউ মাস্ট অ্যাটেন্ড ড্যাশ ইয়োর বেবি, ইউ মাস্ট অ্যাটেন্ড অন ইয়োর বেবি, কারণ সেখানে কোনো ব্যক্তি অর্থাৎ মানুষের কথা বোঝানো হতো। তো এখানে হবে টু। তো অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 14. Everybody compliments the boy ড্যাশ his success. Everybody compliments the boy অন হিজ সাকসেস। দেখো, অনেকেরই মনে হতে পারে ফর সাকসেসের জন্য কমপ্লিমেন্ট করছে বা সাকসেসের ওপর কমপ্লিমেন্ট করছে ওভার, কিন্তু এখানে কি হবে? অন। এভরিবডি কমপ্লিমেন্টস দ্য বয় অন হিজ সাকসেস। আমরা অলওয়েজ মনে রাখবো কমপ্লিমেন্ট এবং যদি কনগ্র্যাচুলেট, এই দুটো ওয়ার্ড আমরা সেন্টেন্সে পাই, তারপর চোখ বন্ধ করে আমরা অলওয়েজ ফিক্সড প্রেপোজিশন অন ইউজ করব। 15. My friends advised me to apply just the post of stenographer. কী হবে এখানে? অপশন ওয়ান আছে অন, টু, অ্যাট, ফর। My friends advised me to apply for the post of
স্টেনোগ্রাফার। 16 কি আছে, হি ইজ গুড জ্যাজ মেকিং স্টোরিজ। দেখো এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, হি ইজ গুড অ্যাট মেকিং স্টোরিজ। এখানে তাহলে অপশন জি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো গুডের পর কিন্তু অলওয়েজ যে আমরা অ্যাট প্রেপোজিশন ইউজ করি এমন কিন্তু নয়, কখনো কখনো আমরা গুডের পরে ইনও ইউজ করি। তো কোথায় আমরা অ্যাট ইউজ করব এবং কোথায় আমরা ইন ইউজ করব, যখন কোনো পার্টিকুলার করে বলে দেওয়া হবে যে এই পার্টিকুলার জিনিসটাতে বা এই পার্টিকুলার স্কিলটাতে গুড, তখন আমরা প্রেপোজিশনে অ্যাট ইউজ করব। কিন্তু যখন কিছু জেনারেল থিং বা জেনারেল স্কিলের ওপরে গুড অর্থাৎ ভালো বোঝানো হবে, সেক্ষেত্রে আমরা ইন ইউজ করব। লাইক ফর এক্সাম্পল, হি ইজ গুড ইন স্টাডিজ। পার্টিকুলার করে কিন্তু স্টাডিজে অর্থাৎ পড়াশোনায় ভালো, পড়াশোনার কোন ফিল্ডে ভালো সেটা কিন্তু পার্টিকুলার করে এখানে মেনশন করা নেই, তাই কিন্তু এখানে আমরা গুডের পর ইন প্রেপোজিশন ইউজ করেছি। কিন্তু এখানে কি বলছে, স্টোরি ভালো বানাতে পারে, অর্থাৎ একটা পার্টিকুলার করে বলে দিচ্ছে কোনো কিছুতে গুড অর্থাৎ ভালো বা স্কিল, সেক্ষেত্রে আমরা গুডের পর অ্যাট প্রেপোজিশন ইউজ করব। আই হোপ কোথায় আমরা গুড থাকলে অ্যাট ইউজ করবো আর কোথায় ইন ইউজ করবো সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো নাও মুভিং অন। মাই ফ্রেন্ডস মাদার ডায়েড জ্যাজ কোভিড-19। মাই ফ্রেন্ডস মাদার ডায়েড ইন বাই ফ্রম কোনোটাই হবে না, কি হবে, ডায়েড অফ। মাই ফ্রেন্ডস মাদার ডায়েড অফ কোভিড-19। দেখো কোভিড-19 কি একটা ডিজিজের নাম, এবং এটা কি, এটা একটা ডিজিজ অর্থাৎ এটা একটা ইন্টারনাল কজ। ইন্টারনাল কজে যখন মৃত্যু বোঝাবে সেক্ষেত্রে আমরা প্রেপোজিশন অফ ইউজ করব। কিন্তু যখন কোনো এক্সটার্নাল কজে মৃত্যু বোঝাবে সেক্ষেত্রে আমরা প্রেপোজিশন ফ্রম ইউজ করি। ফর এক্সাম্পল, দ্য বেগার ডায়েড ফ্রম হাঙ্গার, দ্য বেগার ডায়েড ফ্রম হার্ট অ্যাটাক। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ফ্রম প্রেপোজিশনটা ইউজ করছি। 18. I am fond just reading books. I am fond of reading books. So option A will be the correct answer. 19. I went Delhi just Monday. এখানে কি হবে, I went Delhi in for C. Option C will be the correct answer. I went Delhi on Monday. এখানে আমরা অন প্রেপোজিশনটা ইউজ করব। দেখো এবার প্রেপোজিশন অফ টাইমের আগে কোথায় আমরা কোন প্রেপোজিশন ইউজ করব, যখন আমরা কোনো উইকের ডেজ বোঝাবো বা কোনো ডেটকে বোঝাবো বা কোনো ওকেশন বোঝাবো, তার আগে আমরা কিন্তু অন প্রেপোজিশন ইউজ করব, এটা আমরা মনে রাখবো। আই ওয়েন্ট দিল্লি অন মানডে, মানডে কি সপ্তাহের একটা দিনকে বোঝানো হচ্ছে, তাই বিফোর মানডে উই অলওয়েজ ইউজ প্রেপোজিশন অন। অন সানডে, অন টিউসডে, অন 2nd জুলাই, কারণ 2nd জুলাই কি এটা একটা ডেট বোঝাচ্ছে। অন হোলি, এটা কি এটা একটা ওকেশন বোঝাচ্ছে, তাই আমরা এই সমস্ত কিছুর আগে অন প্রেপোজিশন ইউজ করি। আর লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, অন্তরা ওয়েন্ট হার ফ্রেন্ডস হাউস ড্যাশ লাস্ট সানডে। তো এখানেও কি আছে, সানডে আছে। তো সেটা দেখে আমাদের কি মনে হতে পারে যে এখানে অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, বাট না, এখানে অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অন্তরা ওয়েন্ট হার ফ্রেন্ডস হাউস লাস্ট সানডে। ঠিক ইমিডিয়েট সানডের আগে যদি আমাদের ড্যাশ থাকতো সেক্ষেত্রে আমরা অন ইউজ করতাম, কিন্তু এখানে কি বলা আছে, লাস্ট সানডে। যেহেতু এখানে লাস্ট সানডে বলা আছে তাই তার আগে আমরা কিন্তু কোনো প্রেপোজিশন ইউজ করব না। অন্তরা ওয়েন্ট হার ফ্রেন্ডস হাউস সানডে, লাস্ট সানডে। হিয়ার অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, নো প্রেপোজিশন। সো আই হোপ ইউ এনজয়েড টুডেস লেসন। আর তোমাদের আউট অফ 20 কত স্কোর হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিওস then do like it and share among your friends so that they can get benefited out of it. And stay tuned with Learning Aura. Thank you for watching.